ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং পয়েন্ট। আজকে দশম শ্রেণীর পেজ নম্বর 59 উপপাদ্য নম্বর 32টা আমরা প্রমাণ করব। প্রথমে উপপাদ্যের বিবৃতিটা আমরা পড়ে নিই। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ একটা যে কোনো কেন্দ্রীয় একটা বৃত্ত, আমি এখানে ধরেছি ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এবং ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি ধরেছি। বলছে কি কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে, অর্থাৎ ওই বৃত্তের কেন্দ্র, এখানে আমি ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের উপর যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে ওই লম্বটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আমি লম্বটার নাম দিলাম ওডি। এটা হলো আমাদের বিবৃতি। আমি আগে প্রদত্ত লিখে নিই, অর্থাৎ যেটা দেওয়া রয়েছে। ও কেন্দ্রীয় বৃত্ত, ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি এবং ওডি এবি এর উপর লম্ব। এটাই বলে দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব, অর্থাৎ ওডি হলো কেন্দ্র থেকে একটা লম্ব, কার উপর? জ্যাটির উপর, এবি এর উপর। তাই লিখেছি যে ওডি ইজ পারপেন্ডিকুলার আপন এবি, অর্থাৎ ওডি এবি এর উপর লম্ব। এবারে আমাদের প্রামাণ্য বিষয়, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ওডি লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে মিন্স এডি এবং ডিবি বা বিডি এই দৈর্ঘ্যটা সেম হবে, সেটা লিখব। এডি ইজ ইকুয়াল টু ডিবি। এটা হলো আমাদের প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে। নেক্সট আমরা অঙ্কন করব। কি অঙ্কন করব? এখানে ও পয়েন্ট এবং এ পয়েন্ট যুক্ত করব এবং এই কেন্দ্র ও পয়েন্টের সঙ্গে বি যুক্ত করব। ও কমা এ, তাহলে কি করলাম? ও কমা এ এবং ও কমা বি যুক্ত করা হলো বা যুক্ত করলাম, অর্থাৎ ও বিন্দুর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং ও বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করলাম। এখন আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ দেখো, এখানে যখন ওডিটা আমার পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, তাহলে নিশ্চিত এই দিকে যে কোণটা উৎপন্ন করেছে সেটা 90 ডিগ্রি এবং এই দিকের যে কোণটা সেটাও 90 ডিগ্রি। তাহলে যেহেতু ওডি ইজ পারপেন্ডিকুলার আপন এবি, যেহেতু ওডি এবি এর উপর লম্ব, সুতরাং কি লিখতে পারি? অ্যাঙ্গেল ওডিএ 90 ডিগ্রি এই কোণটা, এবং অ্যাঙ্গেল ওডিবি 90 ডিগ্রি এদিকের কোণটা। এখন আমরা এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হলো ওডিএ এবং একটা হলো ওডিবি। ত্রিভুজ ওডিএ ও ত্রিভুজ ওডিবি এর, তাহলে এই কোণটাকার এই ত্রিভুজের ক্ষেত্রে এবং এই কোণটাকার এই ত্রিভুজের। ওডিএ ইজ ইকুয়াল টু ওডিবি।
ওডিএ ত্রিভুজের ডি কোণ 90 ডিগ্রি এবং ওডিবি ত্রিভুজের ডি কোণও 90 ডিগ্রি, তাহলে দুটো সমান, উভয়ই সমকোণ 90 ডিগ্রি করে। আবার ওডিএ ত্রিভুজ এবং ওডিবি ত্রিভুজ, এটা যেহেতু 90 ডিগ্রি, সুতরাং এর বিপরীত বাহু হলো ওএ, যেটা অতিভুজ। এটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হলো ওবি, যেটা অতিভুজ। এরা দুজন সমান। কেন সমান? ওএটা এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, আবার ওবিটাও এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে ওএ যা, ওডিবি ত্রিভুজের ক্ষেত্রে ওবিও তাই। ওএ ইজ ইকুয়াল টু ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ওডিএ ত্রিভুজের এবং ওডিবি ত্রিভুজের উভয়ে দেখো ওডিটা সাধারণ বাহু, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে ওডি আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে ওডি বাহুটা। তাহলে লিখতে পারি ওডি ইজ ইকুয়াল টু ওডি, সাধারণ বাহু। দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখাতে পেরেছি যে একটা রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ দুটি কোণ 90 ডিগ্রি করে হচ্ছে, অতিভুজ দুটি সমান হচ্ছে এবং একটা বাহুও সমান হচ্ছে। অতএব ত্রিভুজ ওডিএ সর্বসম ত্রিভুজ ওডিবি। সর্বসমতার কোন শর্তে বলতে পারছি? সর্বসমতার আর এইচ এস, আর অর্থাৎ রাইট অ্যাঙ্গেল উভয় সমকোণ, এইচ হলো হাইপোটেনিউস অর্থাৎ অতিভুজ সমকোণী ত্রিভুজের, সাইড হলো একটা বাহু। তাহলে একটা সমকোণী ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউস এবং একটা বাহু দ্বারা আমি বলতে পারছি ত্রিভুজ দুটি সর্বসম। শর্ত অনুসারে যখন আমি এই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করতে পেরেছি, তাহলে নিশ্চিত রূপে ওএ ইজ ইকুয়াল টু ওবি, আবার এডি ইজ ইকুয়াল টু বিডি। কেন এডি ইজ ইকুয়াল টু বিডি? যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম, সুতরাং সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে কি লিখতে পারি? এডি এবং বিডি বা ডিবি সমান। এডি ইজ ইকুয়াল টু ডিবি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দেখো তো আমাদের প্রমাণ পাঠটা এটা ছিল কিনা, এডি ইজ ইকুয়াল টু ডিবি। তাহলে প্রমাণিত হয়ে গেছে। প্রমাণ